হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, ভালোবাসা কী জিনিস। আপনি কাউকে ভালোবাসা দিলে সেটা মানুষ হোক কিংবা পশু পাখি হোক, ও কিন্তু আপনার বাধ্যগত হয়ে যাবে বা আপনার ফেভারে চলে আসবে। এই যে দেখেন কবুতরটা, ওকে শুধু একদিন পানি খাওয়ানো হয়েছিল, আজকে অলমোস্ট 2 মাস হয়ে গেছে। ও কিন্তু একদম পোষ মানার মতো হয়ে গেছে। প্রতিদিনই ও আসে, বাসায় আসে, কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায়। সো এভাবেই চলছে আর কি ওর দিনগুলো। আর ও আসলে দেখা যায়, ও যদি একদিন এখন না আসে আমাদের খুব টেনশন হয় যে ও আজকে আসলো না কেন, আজকে ও কোথায় গেছে। সো প্রতিদিনই কিন্তু ও একবার করে আমাদের কাছে আসে আর আমাদের সাথে দেখা দিয়ে যায়। ও যেরকম আমাদের একটা মায়ায় পড়ে গেছে, এখন কিন্তু আমরাও ওর মায়ায় পড়ে গেছি। আমাদেরকে যেমন একদিন না দেখলে ওর ভালো লাগে না, ঠিক তেমনি ও যদি একদিন না আসে তখন আমাদেরও কিন্তু ভালো লাগে না। এই যে দেখো, পায়ের মধ্যে এগুলো বাজিয়ে বাজিয়ে নিয়ে আসছে আর এসে আমাকে বলে এখন আমাকে খুলে দাও না। ওকে, তোমাকে খুলে দিচ্ছি। এগুলো কিভাবে পেঁচায় ও প্রতিদিন। দাঁড়াও, খুলে দিচ্ছি। ডোন্ট ডু দ্যাট। এমনি আমি তোমাকে ভয় পাই, আমার ভালো লাগে না। এই যে দেখো কত চুল। কোথা থেকে? চুল না, আজকে সুতা পেঁচায় নিয়ে আসছে এগুলো। সুতা? হ্যাঁ। এই, ভয় লাগে কিন্তু। হাত দিয়া করো কেন, কেচি দিয়া করো তাহলে। কেচি দিয়ে কেটে ফেলছি, এখন হাত দিয়ে এটা নিয়ে আসি। আল্লাহ, এটা তো একদম খুব মানে বাজেভাবে লাগছে। ও তো পাই কেটে যাবে। তুমি এটা কি করতেছো? দেখছো মা, কি ডেঞ্জারাস ভাবে ওইগুলো কোথা থেকে লাগাই নিয়ে আসে। তাকাও আমাদেরকে। নাও, দাঁড়া, ওয়েট করো। ডোন্ট ডু দ্যাট। এত চুল পেশে এসে আল্লাহ, কি তাকাও ভাবে একদম আমাদেরকে। লাগাই ফেলছে। আমার দেখো গুবা তাকাচ্ছে না। ওকে, ফিনিশ হয়ে গেছে, এখন তুমি কেটে দাও ভিডিওটা। এই যে মানুষ। এই যে আমাদের পিজন। ইয়েস, দিস ইজ মানুর পিজন, রাইট? আমাদের পিজনকে আমরা নিয়ম বলে ইত্যাদি। ইয়েস, দেখো মাহানুর ওর পিজনকে নেল পলিশ দিয়ে দিয়েছে। কত বিউটিফুল, তাই না? তাই না আম্মু? এই দেখো আমিও নেল পলিশ। ইয়েস, মাই বেবি অলসো নেল পলিশ দিয়েছে। ওকে যাও তুমি, লেটস গো, তোমাকে ছেড়ে দিই। আর আপনাদের সাথে শেয়ার করি, বাংলাদেশ থেকে আমার কিছু জিনিস আসছে। আমার দেবর গিয়েছিল বাংলাদেশে, তো আমার আম্মু এবং আমার শাশুড়ি মা দুজনে মিলেই পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য টুকটাক কিছু। এটা হচ্ছে শুটকি আর আগেরটা হচ্ছে পিঠা, মাহানুরের ফেভারিট, মাহানুর খুব পছন্দ করে। আর এটা হচ্ছে পোয়া মাছের শুটকি। আর এটা হচ্ছে বাদাম, এই বাদামটা ভেজে খেতে হবে, একদম কাঁচা বাদাম। এটা হচ্ছে আমসত্ত্ব, এটা আমার শাশুড়ি মা নিজেই তৈরি করেছেন, তৈরি করে আমাদের জন্য পাঠিয়েছেন আমসত্ত্ব খাওয়ার জন্য। আর আমসত্ত্ব কিন্তু আমি অনেক বছর পরে খাবো। আর এটা হচ্ছে বড়ির আচার, উনি বড়ির আচারও তৈরি করে দিই। আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা, কি বলবো, মানে মিষ্টির কভার, বাট মিষ্টিটা আসেনি আর ওয়েট বেশি কারণে মিষ্টিটা এয়ারপোর্টে ফেলে দিয়েছে। এটা হচ্ছে আম্মু চালের গুঁড়ো দিয়ে একটা নাড়ুর মতো তৈরি করে দিয়েছে, সেটা তারপর বেশ কিছু পোলাওর চাল দিয়েছে। আমাদের যেহেতু প্রচুর পোলাও খাওয়া হয়, পোলাওর চাল লাগে অলমোস্ট এখানে 10 কিলোর মতো পোলাওর চাল আছে। আর এই যে মাহানুরের জন্য কিছু ড্রেস দিয়ে দিয়েছে, টি শার্ট, শর্ট প্যান্ট, যেগুলো সামারে মাহানুর পরতে পারবে। আর তারপরে আজকে আমরা খেয়ে নিলাম আমার শাশুড়ি মার পাঠানো শুটকির ভর্তা দিয়ে। আসলে এটা ভর্তা না, এটা ভুনা। আমি কিন্তু কখনোই শুটকি খাই না বা শুটকি লাভারও না, বাট আমার বিয়ের পরে এই শুটকিটা কিন্তু আমি খেয়ে মানে অলমোস্ট ফিদা। এখন এটা কিন্তু আমার একটা ফেভারিট শুটকি হয়ে গেছে। দেন অলমোস্ট রাত 10টা, সোয়া 10টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম ওকে পৌঁছে দিয়ে আসবো ওর ডেস্টিনেশনে। আমার দেবর যেখানে থাকে এটা আমাদের এখান থেকে অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভ। সো ওকে এখন দিয়ে আসবো। ও থাকে হচ্ছে ওমল কুইন, এটা ইউনাইটেড আরব আমিরাতের আরেকটা স্টেট। লাইক শারজা যেমন একটা স্টেট, দুবাই একটা স্টেট, আবুধাবি একটা স্টেট, ঠিক ওরকম অমল কুইনও একটা স্টেট। তো ও ওখানেই থাকে। আর অলমোস্ট ও 3 বছর পরে বাংলাদেশে গিয়েছিল আর 4 মাসের মতন থেকেছে বাংলাদেশে।
সো বাংলাদেশ থেকে আসার পরে ওর মনটা কিন্তু খুবই খারাপ। বাড়ির সবার জন্য ওর খারাপ লাগছে, স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক। আর ওর এখানে যেতে যেতে আপনাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছি। আর যদি আমরা দিনের বেলা যেতাম তাহলে আরও সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম। কারণ ওর যে স্টেটে থাকে সেই স্টেটে যখন আমরা যাই বা হাইওয়েতে যখন আমরা উঠি তখন কিন্তু একদম দুই পাশে ডেজার্ট, একদম মানে মরুভূমি, বালু আর বালু। সো দিনের বেলা হলে এই ভিউটা অনেক সুন্দর দেখা যেত, রাতের বেলা বলে আসলে ভিউটা দেখানো মানে সম্ভব হয়নি। ইনশাল্লাহ যদি নেক্সট কোনো এক সময় আবার ট্রাভেল করি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে যারা বাইরে থাকে, বিশেষ করে যারা মিডল ইস্টে থাকে, তারা কিন্তু আসলে অনেক কষ্টের একটা লাইফ লিড করে। কারণ এই যে দেখেন, ওর কথাই স্বাভাবিক, ওর ফ্যামিলি ছেড়ে, ওর ওয়াইফ, ওর সন্তান, ওর মা সবাইকে ছেড়ে ও কিন্তু এখানে একটা কোম্পানিতে জব করে। এটা হচ্ছে একটা পারফিউম কোম্পানি। মোটামুটি ও কিন্তু খুব ভালো একটা স্যালারি পায়, হ্যান্ডসাম স্যালারি পায়। বাট ও যে প্লেসে থাকে এই প্লেসটা কিন্তু মানে একটু শহর থেকে দূরে। দ্যাট মিন্স যেখানে লাইক ফ্যাক্টরিগুলো যেখানে থাকে ওরকম আর কি। যাও যাও যাও, আসো যাও, যাও দেখে আসো চাচুর বাসা, যাও। যেহেতু এটা ব্যাচেলারদের কোয়ার্টার, দ্যাট মিন্স ওদের কোম্পানিতে সবাই যারা আছেন তারা এখানে থাকেন। দ্যাটস ওয়াই আমরা আর ভেতরে এন্ট্রি নেইনি, আমরা গেটের বাইরেই ছিলাম, গেটের বাইরে আমরা ওয়েট করেছি। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আশেপাশে কোনো কিছুই নেই, বাজার বলেন, স্কুল বা মানে শহর না, একদম শহর থেকে বাইরে অনেক দূরে। সো উইকলি একদিন এসে ওদের বাজার করে নিয়ে যেতে হয় টাউন থেকে, দেন ওরা আবার ফ্যাক্টরিতে চলে যায়। আসলে এরকম পরিস্থিতিতেও কিন্তু আমাদের দেশের মানুষজন বা আমাদের দেশের ভাইরা বোনরা থাকেন চাকরির সুবাদে। এই জিনিসটা কিন্তু অনেক কষ্টদায়ক। তারপরও কিন্তু আমরা প্রবাসীদেরকে বুঝি না, প্রবাসীদের কষ্টের কিন্তু মূল্যায়ন করি না। সো যাই হোক, ওকে ওখানে ড্রপ করে দেন চলে আসলাম, আমরা চলে আসছি বাসার দিকে। হাইওয়েতে আমরা এখন, আর হাইওয়েতে যখন গাড়িগুলো চলে, আমরা রাতের বেলা যখন আসছিলাম সব ছিল মালবাহী গাড়ি, লরি যেটাকে বলে, বিভিন্ন মালামাল টানছিল। ওই এরিয়া থেকে কিন্তু প্রচুর এই টাইপের গাড়ি আসে। সো ওটাই আমরা দেখছিলাম আর দুজনে গল্প করছিলাম যে মানুষের আসলে লাইফটা, আমরা কতটা শহর আলো ঝলমল জায়গাতে থাকি, এবং আমাদের দেশের হাজার হাজার অনেক মানুষ আছেন যারা এরকম, যাদের ফ্যাক্টরিগুলো আউট অফ টাউন, তারা এরকম পরিস্থিতিতে থাকে। সো আস্তে আস্তে মাহানুর অলমোস্ট ঘুমিয়ে পড়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।